দাও। বাংলাদেশে তৌহিদি জনতা জামাতি ইসলামী মৌলবাদীদের ধ্বংসলীলার বিরুদ্ধে বাংলাদেশে জামাতি ইসলামী মৌলবাদীদের দ্বারা জনৈক কারখানা শ্রমিক দীপুচন্দ্র দাসকে প্রকাশ্যে আগুন লাগিয়ে হত্যা করা হলো কেন? এই ইউনিট সরকার জবাব চাই, জবাব দাও। ধ্বংসলীলার বিরুদ্ধে ধ্বংসলীলার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে দলে দলে যোগ দিন। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এই বাংলাদেশে জামাতি ইসলামী বাংলাদেশ সরকার জবাব চাই, জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ, সিপিআই দিচ্ছে ডাক, সিপিআই দিচ্ছে ডাক। বিশেষ করে গত বৃহস্পতিবার ইনকলাব মঞ্চের ছাত্রনেতা কনভেনার নাদিরকে গুলি করে হত্যা করা হয়। এটাকে ভিত্তি করে বাংলাদেশের জামাত ইসলাম তৌহিদি জনতার মৌলবাদীরা, কট্টর মৌলবাদীরা বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করেছে। যদিও আগের থেকেই বাংলাদেশে অরাজকতা সৃষ্টি হয়েছিল, ইদানিং এরা ব্যাপকভাবে আকার ধারণ করেছে। আমরা দেখেছি এই মৌলবাদী, উগ্র মৌলবাদীরা, কট্টর মৌলবাদীরা বাংলাদেশের দীর্ঘদিনের সংস্কৃতি ছায়ানাট এর উপর আক্রমণ করেছে এবং অভিষেক তছনছ করেছে, যেটা 1961 সালে সৃষ্টি হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই ছায়ানাট বাংলাদেশের আত্মা বলা যায় এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্যকে দীর্ঘদিন তারা ধরে রেখেছে এই ছায়ানাট। এবং আমরা দেখেছি যে পত্রিকা, বিশেষ করে সংবাদ মাধ্যম, যে প্রথম আলো এবং ডেইলি স্টার এটার উপর আক্রমণ করা হয়েছে। আমরা আরও দেখেছি নিউ এজ ইংলিশ পত্রিকার যে সম্পাদক নুরুল কবিরের উপর আক্রমণ করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। তারপর আমরা দেখেছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ করা হয়েছে। একটা হিন্দু ছেলে যে কারখানার কর্মচারী, ওর উপর আক্রমণ করা হয়েছে, ওকে হত্যা করে গাছের উপর ঝুলিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। ন্যাক্কারজনক ঘটনা। এর বিরুদ্ধে সিপিআই আজ শুধু এইখানে নয়, সারা রাজ্যে তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছে এবং ইউনিট সরকারকে এর সুষ্ঠু তদন্ত করার জন্য আমরা সিপিআইয়ের তরফ থেকে আহ্বান জানিয়েছি। আমরা আরও লক্ষ্য করেছি বাংলাদেশ শুধু এটা নয়, শুধু বিভিন্ন জায়গায় যে ভারত বিদ্বেষী এমন স্লোগান তারা দিতে শুরু করলো, যেখানে ভারত বাংলাদেশের জন্য 1971 সন থেকে অনেক কিছু করে এসেছে। তারা এগুলি ভুলে গিয়ে ভারতের বিরুদ্ধে তারা বিদ্বেষমূলক আচরণ শুরু করে দিয়েছে। এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি।